বাংলাদেশে ক্রিকেটে সবচাইতে চর্বিত চর্বণ শব্দ আঞ্চলিক ক্রিকেট কাঠামো। কথা দিয়ে কত সভাপতি এলেন আর গেলেন, কিন্তু আলোর মুখ দেখেনি সেই কাঠামোটি। কোটি টাকার এজিএম করে ঢাকঢোল পিটিয়ে নাজমুল হাসান পাপনের বোর্ড 2 বিভাগে কমিটি ঘোষণা করেছিল। আশ্চর্যের বিষয়, ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার 8 মাস পরে সেই কমিটি ভেঙে দায়িত্ব দেয়া হয়নি নতুন কাউকে। তাই তো এখনও চট্টগ্রামের দায়িত্বে বহাল আজম নাসির। একই অবস্থা সিলেটেও। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা প্রুফ করে দিয়েছি, সো এইটার কার্যক্রম খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ জরুরি। বছরের পর বছর ধরে সাবেক বোর্ড সভাপতি এই কথাই বলে আসতেন। অবশ্যই আমরা সাথে সাথেই তখন আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো খুব শীঘ্রই। এমন হতে পারে 3 মাসের মধ্যে আমরা সবকিছু তৈরি করে ফেলেছি। সময় বদলালেও গল্প একই আছে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালুর ব্যাপারে ইতিবাচক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টার মতে ক্রিকেটের উন্নতিতে এটাই একমাত্র পথ। ক্রিকেট না শুধু সর্ব স্পোর্টসে যেটা চাচ্ছে বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। কিন্তু এই কথা তো পুরনো। বোর্ড বদলের আগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে তো কম জোর দেয়া হয়নি। কোটি টাকা খরচ করে একটা এজিএমও হয়েছিল বিসিবির গঠনতন্ত্রে আঞ্চলিক ক্রিকেট সংস্থা যুক্ত করার জন্য। এমনকি সিলেট ও চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটিও দেয়া হয়েছিল। রিজনাল কমিটি হবেই, এটা নিয়ে কোনো জনসন্দেহ সংশয় নাই। এখন কখন হচ্ছে এটা হলো বিষয়। সিলেটের আহ্বায়ক ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল আর চট্টগ্রামের আজম নাসির। দুজনেই গত বোর্ডের কর্তা ছিলেন। সরকার পরিবর্তনের পর তাদের আর দেখা মেলেনি। হারিয়েছেন বিসিবির পরিচালক পদও। এমনকি অবাক করা বিষয়, দুজনই এখনো বহাল তবিয়তে আছেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার বড় কর্তা হয়ে। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার 8 মাস পেরিয়ে গেলেও ভেঙে দেয়া হয়নি সেই কমিটি। অথচ ফারুক ফাহিম দায়িত্ব নেয়ার পরে বলেছিলেন রিজিওনাল ক্রিকেট তাদের প্রায়োরিটি, কিন্তু বাস্তবতায় শুভঙ্করের ফাঁকি। কার্যকর কাঠামো গঠন তো দূরে থাক, কমিটি পরিবর্তনের কথাই ভুলে গেছেন ফারুক আহমেদরা। তাই তো 2025-এর মাঝামাঝি এসে আজম নাসিরের কাগজের নামেই বন্দী হয়ে আছে আঞ্চলিক ক্রিকেটের বহুল আলোচিত স্বপ্ন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।